আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, হোপ দ্যাটস আর ফাইন। আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিন মতো আবার চলে আসছি আপনাদের মাঝে। তো আজকে আমরা আলোচনা করব গার্মেন্টস কেয়ার লেভেল নিয়ে। তো আসলে কেয়ার লেভেল কেন আমরা ইউজ করি আর কেয়ার লেভেল কেন এত দরকার ছিল এই গার্মেন্টসের সাথে অ্যাটাচ করা। তো এই কেয়ার লেভেল কিন্তু একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা আমি পর্যালোচনা সম্পূর্ণ আমি করতে পারবো না এই সময়টুকুর ভিতরে, কারণ লেন্থ হয়ে যাবে। তো যা হোক, কেয়ার লেভেল আবিষ্কার করা হয় 1950 সালে। তো এটা ইউরোপ কান্ট্রি থেকে কিন্তু একটা সংস্থা এটা বাস্তবায়ন করে থাকে। তো আসলে এই যে কেয়ার লেভেল, একটা গার্মেন্টস সাথে আপনি কেয়ার লেভেল দেখতেছেন, তো আমরা কিন্তু অনেকেই জানি যে এই কেয়ার লেভেলটা গার্মেন্টস এর সাথে থাকে, কেন থাকে, এটার ভিতরে কি আছে, এটা কিন্তু আসলে আমরা অনেকেই জানি না। তো আসলে আমরা এটা নিয়ে আজকে আমরা মূল আলোচনা। তো যাই হোক, এই কেয়ার লেভেল কিন্তু আমি প্রথমে একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প। সেটা হচ্ছে যে আমি একজনকে যখন ইন্টারভিউ নিই কেয়ার লেভেলের উপরে, যখন কেয়ার লেভেল আসলে কেন কে বাস্তবায়ন করা হয়, কেন লাগানো হয়, কেয়ার লেভেল মূলত আসলে কি থাকে, সে প্রথমে উত্তরে বলেছিল যে কেয়ার লেভেল মূলত ধরেন এই পোশাকটা পরলে কি উপকারিত হবে বা এই সমস্ত আর কি তিনি বলতে চেয়েছিলেন। পরে আমি বলছি যে না, এটা রং। কেননা যে একটা কেয়ার লেভেল কিন্তু থাকে না যে এই প্রোডাক্টটা পরলে বা এই পোশাকটা পরলে আমার অসুখ বা মানে এটা বিভিন্ন রোগ ভালো হবে, তা না। কিন্তু আসলে কেয়ার লেভেল মূলত দেওয়া থাকে এই যে কিছু, দেখেন এখানে সিম্বল রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই সিম্বলগুলা দেওয়া থাকে। তো এই সিম্বলগুলো কি কি দিক নির্দেশনা করে থাকে, তো এই কেয়ার লেভেলে মূলত 2 4 5টি কিন্তু এখানে সিম্বল রয়েছে। তো এই সিম্বলে এখানে যে কেয়ার লেভেল এখানে দেখতে পাচ্ছেন, এখানে ফুল কিন্তু এই কেয়ার লেভেল মূলত থাকে একটা এই প্রোডাক্টের সকল ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকে। ডিটেলস বলতে যে এখানে যে মেজারমেন্ট ইস্যু বা কোনো ফিটিং ইস্যু, তা না, কিন্তু এখানে দেওয়া থাকবে। শুধুমাত্র এখানে দেওয়া থাকবে একটা এই অর্ডার নাম্বার দেওয়া থাকবে বা স্টাইল নাম্বার আমরা যেটা বলি, এবং প্রোডাক্ট টাইপ এবং কি ধরনের এটা প্রোডাক্ট, এবং এটা ব্র্যান্ড নেম দেওয়া থাকবে এখানে, হয়তো বা কিন্তু ব্র্যান্ড দেওয়া থাকবে। তো যাই হোক, এই ক্যালকুলেটর কিন্তু কোনো ব্র্যান্ড নেই, কিন্তু লেখা আছে ছোট অক্ষরে বা লগো থাকে। তো বিভিন্ন বাইরের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম এখানে লগো থাকে। তো মূলত এখানে কিছু সিম্বল দিয়েছে, এই কারণে এই সিম্বলগুলো ইনস্ট্রাকশন দিয়েছে যে প্রোডাক্টটা আমি কিভাবে ইউজ করব আর এখানে আমি কিভাবে ওয়াশ করব, এগুলো এগুলো ডিটেলস দেওয়া থাকে। আর এই ফেব্রিকটা কি কনস্ট্রাকশন, অর্থাৎ এটা কি কি ফাইবার দিয়ে তৈরি হয়েছে এবং কি ধরনের ফাইবার, ধরেন এখানে কটন থাকে বা পলিস্টার থাকে বা বিসকস থাকে বা এলাস্টেন থাকে। তো যা হোক, এখানে কিন্তু সেই ইনস্ট্রাকশন গুলো দেওয়া থাকে। যদি 100% যদি থাকে, এখানে 100% শুধু লেখা থাকবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100% অবশ্যই কিন্তু এখানে লেখা রয়েছে। তো দেখেন যে 100% লেখা রয়েছে। তো যা হোক, এখানে কিছু সিম্বল দেওয়া রয়েছে। এখানে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু এটা আমাদের শুকাতে হবে। আর এখানে রয়েছে এখানে ব্লিচিং কিন্তু কোর্স দেওয়া রয়েছে, এখানে কিন্তু ব্লিচিং ইউজ করতে পারবো না। আর এখানে রয়েছে ট্রাম্বল এখানে এখানে ট্রাম্বল বলতে যে আমরা একটি গরম বা একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা এখানে এই গরম ইয়েতে আমরা ঘুরিয়ে থাকি, বা ট্রাম্বল একটা মেশিন রয়েছে, বিশাল বড় ডাইং এ পাওয়া যায়। তো ওখানে ট্রাম্বল করা হয়। তো এটা মূলত ছোট ট্রাম্বল ওয়াশিং মেশিনে পাওয়া যায়। তো যা হোক, এখানে ট্রাম্বল করা নিষেধ এবং আয়রনে কিন্তু ফোটা রয়েছে একটা। তো এখানে নর্মাল কিন্তু আয়রনে কিন্তু আমরা এটা আয়রন করতে হবে এই প্রোডাক্টটা। তারপর রয়েছে এখানে ব্লিচিং, আর এই পাশে রয়েছে কোর্স, কিন্তু ব্লিচিং এখানে আমরা ইউজ করতে পারবো না। আর মূলত এখানে ফেব্রিক কনস্ট্রাকশন দেওয়া থাকে, কি ধরনের এখানে ফেব্রিক আমরা ইউজ করেছি, 60% কটন বা 40% পলিস্টার বা এরকম কিছু কিন্তু এখানে এই কেয়ার লেভেলে কিন্তু উল্লেখ থাকে। আর মূলত হচ্ছে এই কেয়ার লেভেলে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, দিক নির্দেশনা দেওয়া আছে। সেটা হলো যে রিসাইকেল আমরা কিভাবে করে থাকি। যেমন এই প্রোডাক্টটা আমাদের কান্ট্রিতে যা আমরা ইউজ করি, দেখা যায় যে আমাদের ইউজ শেষে যখন পুরাতন হয়ে যায়, আমরা যে কোনো ডাস্টবিন আমরা ফেলে দিই। তো মূলত যে বাইরের কান্ট্রি রয়েছে সেগুলোতে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু তারা কিন্তু সরাসরি কিন্তু কোনো জায়গায় ডাস্টবিনে ফেলবে না। মূলত এটা একটা পরিবেশ বান্ধব রক্ষা করার জন্য তারা কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু ডিস্ট্রয়েড করে ফেলে বা পুড়ে ফেলে, কিন্তু এটা তারা পুড়ে ফেলে। তো পুড়ে ফেলার জন্য যে দিক নির্দেশনা এখানে কিন্তু দেওয়া থাকে, যে তারা এই প্রোডাক্টটা পড়া শেষ হলে তারা কি করবে এবং কিভাবে এটা ডিস্ট্রয়েড করবে, এটা কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে। এবং দেওয়া থাকবে এই প্রোডাক্টটি কোন দেশে তৈরি হয়েছে এবং কোন কান্ট্রি থেকে এসেছে। মূলত ধরেন আমরা বাংলাদেশি যেগুলো প্রোডাক্ট রয়েছে, অবশ্যই কিন্তু আমাদের কান্ট্রি নেম দেওয়া থাকে, এবং যে ফ্যাক্টরি থেকে উৎপাদন হয় সেই ফ্যাক্টরি কিন্তু ডিটেলসে কিন্তু এখানে দেওয়া থাকে। তো আশা করি সকলে কিন্তু এখানে বুঝতে পেরেছেন এখানে কেয়ার লেভেল লেআউটে কি থাকে। তো আসলে কিন্তু আমরা অনেকেই জানি না এটা কি জন্য ইউজ করে। তো আমরা যে গার্মেন্টসে জব করি না, তারা কিন্তু আমরা সঠিকভাবে আসলে কিন্তু জানি না যে এটা কেন দিয়েছে। তো অবশ্যই কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক কিছু শেখার রয়েছে, আমরা কিভাবে রস করব। যেমন আমরা যারা মার্কেট থেকে আমরা প্রোডাক্ট নিয়ে থাকি, দেখা যায় যে প্রোডাক্টগুলো কিন্তু আমরা বিভিন্ন রকম ভাবে কিন্তু ওয়াশ করে থাকি, বা গরম পানি বা বিভিন্ন রকম দেখা যায় যে ওয়াশ করার পর সঙ্গে সঙ্গে আমরা রোদে দিই। আসলে আমরা সরাসরি কিন্তু এগুলো রোদে দিলে দেখা যায় যে পোশাকে কিন্তু কালার কিন্তু ডিসকালার হয়ে যায় বা আমরা বুঝি জ্বলে যাচ্ছে। তো এইগুলো কিন্তু ইনস্ট্রাকশন এখানে দেওয়া থাকে যে আমি কিভাবে ওয়াশ করব এবং কিভাবে আমরা
ব্লিচিং ইউজ করব এবং কিভাবে আমরা কত তাপমাত্রায় আমরা এই প্রোডাক্টটা শুকাবো, তারপর রয়েছে আমরা এখানে ব্লিচিং কতটুকু আমরা ইউজ করতে পারবো বা পারবো কি পারবো না, এই ধরনের কিন্তু ইনস্ট্রাকশন কিন্তু মূলত এই কেয়ার লেভেল লেআউটে দেওয়া থাকে। আশা করি সকলে কিন্তু এখানে বুঝতে পেরেছেন। তো অনেক কেয়ার লেভেল লেআউটে কিন্তু দেওয়া থাকে, প্রোডাক্ট বারকোডও কিন্তু দেওয়া থাকে এবং সাইজ উল্লেখ থাকে। কেয়ার লেভেল লেআউটে কিন্তু এখানে সাইজ উল্লেখ থাকে, এই অর্থাৎ এই গার্মেন্টসটা কত মানে কোন সাইজের, বা স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, যা হোক এগুলো কিন্তু আমাদের কিন্তু ফিটিং দেওয়া থাকে। হ্যাঁ, আমি যদি এখানে স্মল, আমি কিন্তু স্মলের মিডিয়ামে কিন্তু আমি একটা ফলো করেছি, তো আমি যদি এখানে স্মল করি সে কিন্তু আমার লাগবে না। তো সুতরাং এখানে কিন্তু সেই জন্য কিন্তু এখানে সাইজ টা এখানে উল্লেখ থাকে যে সাইজটা এটা আমার ফিটিং হবে কিনা, এই জন্য আমরা দেখে নিই। তো তারপর রয়েছে এখানে বারকোডও থাকে, যে কেয়ার লেভেল একটা বারকোড থাকে যে প্রোডাক্টের বারকোড। তো এখানে কালার বারকোড থাকতে পারে এই কেয়ার লেভেল লেআউটে। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন, ফুল আইডিয়া কিন্তু আপনারা এই কেয়ার লেভেল সম্পর্কে কিন্তু আজকে এই ভিডিওতে জানতে পেরেছেন। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।